গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার থেকে বড়ইবাড়ি আঞ্চলিক সড়কটি খুবই বেহাল অবস্থা। এই মুহূর্তে আমরা রয়েছি কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ড নামাপাড়া এলাকায়। নদীর পাড়েই একটি আঞ্চলিক সড়ক রয়েছে, ইটের সোলিং করা। এই সড়কটি দীর্ঘদিন যাবতই ভাঙাচোরা। এই এলাকার কোনো মুমূর্ষু রোগীকে এই সড়কটি ব্যবহার করে স্থানীয়রা হাসপাতালে নিতে পারে না। একটি মানুষ মারা গেলে তাকে নৌকায় করে লাশটি গোরস্থানে নিতে হয়। আপনাদের যদি আমি একটু সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করি, আপনারা যেমনটি দেখছেন এই ইটের সোলিং রাস্তাটি সংযোগ সড়ক কিন্তু একেবারে নদীর সাথে বিলীন হয়ে গিয়েছে। রাস্তাটি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ইটের সোলিং রাস্তা হওয়া সত্ত্বেও এখানে নদীর পার ঘেঁষা রাস্তাটি ধীরে ধীরে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। রাস্তাটি করুণ দশা দীর্ঘদিন যাবৎ। বেশ কয়েকবার কালিয়াকৈর উপজেলা থেকে এবং পৌরসভা থেকে রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে উদ্যোগ না নিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পালিয়ে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান যারা কাজ নিয়েছিল এই রাস্তাটির, অনেকে এই রাস্তার আংশিক কাজ করে পালিয়েছে, কেউ কাজ না করেই পালিয়েছে। যেখানে নদীর পাড়ে এই রাস্তাটি খুব শক্তপোক্তভাবে করার কথা ছিল, সেই রাস্তাটি এখন বিলীন হয়ে গিয়েছে নদীতে। আমরা স্থানীয়দের সাথে কথা বলবো যারা দীর্ঘদিন যাবৎ ভোগান্তির শিকার এই সড়কটি নিয়ে। এই রাস্তাটি আপনাদের কেমন ভোগান্তির শিকার হয়? রাস্তাটি কি কারণে ভেঙে গেছে? এই রাস্তাটার নিগে আমাদের খুব অসুবিধা। আমরা একটা লাশ নিয়ে যাইতে পারি না, মাত্র ২০০ ফিটের রাস্তার কারণে আমাকে যে কি অসুবিধা, আমরা লাশ নিয়ে যাইতে পারি না, আমাকে বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারি না। এইদিকে ওই আজ থেকে ২০-২৫ দিন আগে একটা বাচ্চা ব্যাগ নিয়ে নদীতে গড়িয়ে পড়েছিল। তারপরে যে দেখেন আপনার চান্দারা বান্নারা কবসা করি যে নাকি দিনে ২০০ মানুষ চলাচল না করে, আর আমাকে দিনে ১০,০০০ মানুষ চলাচল করে। আমাকে কি অবস্থা দেখেন। ঠিকাদাররা কাজ করছিল, এখানে যেভাবে কাজ করার বড়ভাবে পাইলিং করে কাজ করার কথা ছিল, এখানে না করে খালি ইটা দিয়ে ওয়াল করে গেছে। তারা যাওয়া মাত্র ওয়ালগুনা দইসা পড়ে গেছে গা। কালিয়াকৈর বাজার থেকে বড়ইবাড়ি আঞ্চলিক সড়কটি যেমনটি স্থানীয়রা জানিয়েছেন, দুদিন পরপরই রাস্তাটি ভেঙে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করার পরেও রাস্তাটি স্বয়ংসম্পূর্ণ না রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ার সাথে সাথে রাস্তাটি ভেঙে যায়। অর্থাৎ বড় ধরনের দুর্নীতি অনিয়ম এই রাস্তাটি তৈরি হয়েছে। আমরা আরেকজন স্থানীয়র সাথে কথা বলতে চাই। এই সড়কটি আপনাদের কেমন ভোগান্তির শিকার হয় সড়কটির জন্য? আর এই সড়কটি আপনারা সংস্কার কতবার হয়েছিল এখন পর্যন্ত? মেলা আবার কষ্ট করবেন আমরা। বর্ষা মাসে আইলে উন্না মাসে তো দেন যে রাস্তার অবস্থাটা কি, এই অবস্থায় চলাচল করান যায়, আমাকে খুবই কষ্টকর হয়। একটা মানুষ মারা গেলে আমাকে কবরস্থান রাস্তাটা পার হয়ে যাওয়ার লাগে একটু এগিয়ে, উনিও যেতে পারি না, লাশ নিয়ে কত জায়গা ঘুরে যেতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই যে নামাজ পড়বার জামু মসজিদে এই যে পাড়ার কয়েকটা মানুষ আছে, মলিকগুলি মানুষ, এদের খুব কষ্ট হয়। এভাবে কেমনি করে চলাফেরা করবো আমরা? আপনারা একটু যদি আমাকে একটু করেন না করেন। তুরাগ নদীর পাড়ে এই সড়কটি গড়ে উঠেছে কালিয়াকৈর নামাপাড়া এলাকায়। এটি কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ড। আমরা আপনাদের আরেকটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই সড়কটি কিন্তু সম্পূর্ণ তুরাগ নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সড়কটি ভেঙে শুধুমাত্র কিছু সংখ্যক ইট রাস্তার পাড়ে অর্থাৎ নদীর পাড়ে রয়েছে, বাকি সব ইট কিন্তু তুরাগ নদে বিলীন হয়ে গিয়েছে। আমরা সামনে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি। এই তুরাগ নদীর পাড়ে কালিয়াকৈর নামাপাড়া অর্থাৎ কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডে এই রাস্তাটি রয়েছে। কালিয়াকৈর বাজার থেকে কালিয়াকৈর বড়ইবাড়ি যে আঞ্চলিক সড়কটি, এই সড়কটির একেবারে বেহাল অবস্থা। স্থানীয়রা একটি রুগী ওই সড়কটি ব্যবহার করতে পারে না। স্থানীয়দের দাবি, এই এলাকার যদি কেউ মারা যায় তাহলে তাদেরকে বাধ্য হয়ে নৌকায় করে কবরস্থানে নিয়ে তাদের দাফন করতে হয়। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই। স্থানীয় যারা রয়েছেন, যারা এই রাস্তাটিতে ভোগান্তির শিকার হন। আচ্ছা, এই সড়কটির মূলত তুরাগের পাড়ে যে সড়কটি, এই সড়কটিতে কী ধরনের ভোগান্তি হন? সর্বশেষ কত সালে সড়কটি সংস্কার হয়েছিল? ২০২২ সালে লাস্ট সংস্কারের কাজ শুরু করছিল এবং ম্যাক্সিমাম কাজ শুরু হয়েছে বর্ষা মাসে। কিছু করার পরেই কন্ট্রাক্টর পলাতক, তারপরে ৬ মাস পরে আবার কিছুদিন কাজ করছে, কিন্তু পূর্ণাঙ্গ কাজ তো না করে উনি চলে গেছে। এখন আমরা একটা লোক যদি মারা যায়, লাশ নিয়ে যাইতে পারি না কারবালাতে। বাসার থেকে সবসময় চিন্তায় থাকি বাচ্চারা যে কোনো সময় নদীতে পড়ে যাইতে পারে, এবং রাস্তা যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। বাড়ির উপর দিয়ে সবারই চলাফেরা করতে হয়, বিশেষ করে আমাদের ফ্যামিলির বাসার উপর দিয়ে ম্যাক্সিমাম মানুষ চলাচল করে, যেটা আসলে আমাদের ফ্যামিলির জন্য একটা বিব্রতকর অবস্থা। আর এই রাস্তার যদি সংস্কার না হয়, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তারা জানি এই রাস্তার ব্যাপারে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়। যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে এখানে। কালিয়াকৈর বাজার থেকে বড়ইবাড়ি আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন যাবতই
ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, তুরাগে বিলীন হয়ে গেছে এই সড়কটির অনেক অংশই। স্থানীয়রা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তারা শঙ্কা রয়েছে সড়কটি সংস্কার না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। আমরা স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো, যিনি এই এলাকার অত্যন্ত মুরব্বী একজন লোক, তার সাথে কথা বলবো। তার কাছে জানতে চাচ্ছি এই সড়কটি মূলত কতদিন যাবৎ বেহাল অবস্থা, সড়কটি সংস্কারে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত? এই জায়গায় প্রথম তো কাজ ধরছিল, তারপরে তো ওই একটু বর্ষায় পানি এলো, ওরা পলাই গেল গা। তারপরে বর্ষায় কাজ ধরলো, তাও এই কিছু কাজ করেই গেল গা। তারপরে তো ওই যে পার্টি পরীক্ষা করলো, এটা করলো ওটা করলো, কোনো খবর নাই। মানুষ আমরা তো যাইতে পারি না, যাতায়াত খুব কষ্ট। আঞ্চলিক সড়কটির এমন বেহাল দশা, স্থানীয় মুরব্বী যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই সড়কটি মূলত কতদিন যাবৎ বেহাল দশা, সড়কটি সংস্কারে কেন উদ্যোগ নেওয়া হয় না, সড়কটি কেন সংস্কার হয় না? আসলে বলতে গেলে যে এই রাস্তাটি আমরা কালিয়াকুর পৌরসভার মেয়র মহোদয়ের কাছে আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যে আমাদের রাস্তাটা সংস্কার করে দেন। 1 নং ওয়ার্ডের কমিশনার, তার কাছেও আমরা অনেকবার রিকোয়েস্ট করছি। রাস্তাটা আসলে 7-8 বছরের বেশি হবে এই রাস্তায় নদীতে বিলীন হয়ে গেছে। কয়েকবার কন্ট্রাক্টর আসছে, কাজ করছে, প্যারাসোলিংয়ের কথা বলছিল, সেটাও করে নাই। কিছু কাজ করে তারা চলে গেছে। আর ম্যাক্সিমাম কাজই করছে তারা যেগুলা কাজ করার কথা, যে এই ইয়ার সময় শুকনো মৌসুমে, তারা শুধু ওই বর্ষা মৌসুমে কাজ করে, কাজই করতে পারে না। অনেক কন্ট্রাক্টর আসলে পলাতক। আসলে এই রাস্তাটার জন্য আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের এই রাস্তাটা মেরামত করে আমাদের যাতায়াতের একটা সুব্যবস্থা করে দিক। কালিয়াকুর বাজার থেকে বড়ুইবাড়ি আঞ্চলিক সড়কটি গত 7 থেকে 8 বছর যাবৎ বেহাল দশা রয়েছে। স্থানীয়রা যেমনটি দাবি করছেন, এই এলাকার কেউ মারা গেলে তার লাশটি পর্যন্ত নৌকায় করে কবরস্থানে নিতে হয়। নানা দপ্তরে ধর্ণা দিয়েও তারা এই রাস্তাটি সংস্কার করতে পারেনি। তারা যেমনটি দাবি করেছেন, কিছু ঠিকাদার সংস্কার কাজে হাত দিলেও ঠিকাদাররা মাঝপথে কাজ ফেলে রেখে পালিয়ে যায়। কালিয়াকুর নামাপাড়াবাসীর এখন একটাই দাবি, দ্রুত সময়ের মাঝে কালিয়াকুর বাজার থেকে বড়ুইবাড়ি এই আঞ্চলিক সড়কটি সংস্কার করে এলাকাবাসীর জীবনমান উন্নয়ন করা হোক। BM সাইদ, গাজীপুর, কালিয়াকুর।